বাচ্চা যুবক আর মালাকুল মাউত হযরত আজরাইল আসির সাথে ব্যক্তির সাক্ষাৎ হয়। সে হযরত আজরাইল আসিরকে যে করে বলে, তুমি বড় অদ্ভুত, যখন ইচ্ছা নদীর ছাড়া চলে আসো। দুনিয়া তো নিয়ম হলো কোন ব্যক্তিকে গ্রেফতার করার আগে নোটিশ দেওয়া হয়, কিন্তু তুমি নদীর ছাড়ে চলে আসো। উত্তর হযরত আজরাইল বলেন, ভাই তুমি বলছো আমি নোটিশ পাঠাই না? আমি যে পরিমাণ নোটিশ পাঠাই সে পরিমাণ নোটিশ দুনিয়া কেউ পাঠায় না। তোমার জ্বর হয় না, জ্বর আমার নোটিশ। তোমার চুল সাদা হয় না, সাদা চুল আমার নোটিশ। তোমার নাচের বেদনা এগুলো আমার নোটিশ। কিন্তু তোমরা আমাদের সব নোটিশ মনে করো না। মৃত্যুর কোনো প্রতিরোধ নেই, মানুষ মানুষই এক পৃথিবীতে জন্মের মধ্যে হবে কথা সুনিশ্চিত। আস্তিক নাস্তিক সবাই এটা বিশ্বাস করে, কেননা মৃত্যুর কোন প্রতিরোধ ব্যবস্থা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, আর কেমন পর্যন্ত হবে না। মানুষ চাবে গিয়ে পৌঁছেছে, বিজ্ঞানীরা কোন বইটা তৈরি করেছে, কিন্তু মানুষ অবস্থা নিয়েছে। কিন্তু এসব বিজ্ঞানকে জিজ্ঞেস করুন মৃত্যুর কোন প্রতিরোধ আছে কিনা। এখানে এসে সব আবিষ্কার, সব বিজ্ঞানী ফেল। মৃত্যু সুনিশ্চিত আমাদেরকে মরতে হবে, মরতে হবে কিনা? মরতে হবে। তাই না? হাদিস শরীফে আসছে, যখন আল্লাহ তাআলা হযরত আজরাইলকে গোটা বিশ্বের মৃত্যু সংগঠনের দায়িত্ব অর্পণ করে, তখন হযরত আজরাইল প্রার্থনা করেন, আল্লাহ এই ব্যাপারে গোটা বিশ্ব মানুষ আমাকে ভয় ঘোষণা করবে ও দোষী সাব্যস্ত করবে। আল্লাহ তাআলা বলেন, যাও আজরাইল, আমি তোমার জান কবজে করবে। আমার বান্দাদের মধ্যে এমন এক মৃত্যু উপলক্ষ বা কারণ তৈরি করে দিব যে মানুষ বলবে অনেক ব্যক্তি অন্য করবে বা অন্য কারণে মারা গেছে, তখন আর কেউ তোমাকে দোষারোপ করবে না। এই জন্য আমরা মুসাফির, আখিরাত হলো আমাদের ঠিকানা। আমাদের দেশ থেকে যারা সিঙ্গাপুর, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, দুবাই যায়, নির্দিষ্ট ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরে আসে। ঠিক বলি তার নাম মুসাফির, আখিরাত হলো আমাদের ঠিকানা। কে আগে রওনা করবে, কে পরে রওনা করবে। মৃত্যুর পর সাথে মান করতেই হবে এবং কবর নামের বাড়িতে একদিন প্রবেশ করতেই হবে। এই জন্য আমি মুসাফির, আখিরাত হলো আমাদের ঠিকানা। কে আগে রওনা করবে, কে পরে যাবে। দুনিয়া আনন্দ স্থান নয়, দুনিয়া হলো উপদেশ হাসিল করার জায়গা, খেয়াল তামাশা করার জায়গা নয়। এই জন্য আমরা মুসাফির, পৃথিবী আমাদের চলে যেতে হবে। বিদায় নেওয়াটা এত সহজ নয়। যদি বক্তরা হয় তাহলে মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন। হাদিস শরীফে আসছে, মালাকুল মাউত 500 ফেরেশতা সহ ভয়ঙ্কর রূপ ধারণ করে জাহান্নামের আগুন দ্বারা তৈরি হব। বিশাল লহাদিনে রূপে পিঠ, হাঁটু, আঙুল থেকে চলে টেনে বের করবে। যদি কাউকে গরম পাতলে বিশ্ব আগুন দিয়ে জ্বলছে দেওয়া হয়, তখন তার যে কষ্ট হবে মৃত্যুকালীন কষ্ট এর চেয়ে ভয়াবহ। এক হাদিস আসছে 315, অন্য বর্ণে আসছে 1000 তরবারি দ্বারা একসাথে আঘাত করে জীবন কষ্টদায়ক হবে, এর চেয়ে বেশি মৃত্যুর কষ্ট হবে। অন্য বর্ণে আসছে একটি জীবন্ত বকরির চামড়া উঠানো দেয় যে পরিমাণ কষ্টদায়ক হবে, এর চেয়ে বেশি মৃত্যুর কষ্ট হবে। এর যন্ত্রণা 100 বছর থাকবে। চিৎকার ও করোদনের শক্তি থাকবে না, সব শক্তি হারিয়ে ফেলবে। মৃত্যুর সময়টা খুবই কঠিন। মৃত্যুর সময় শয়তানের ধোঁকা, একটা মৃত্যুর যন্ত্রণা, দ্বিতীয়ত শয়তানের ধোঁকা। মনুষ্য ব্যক্তির মৃত্যুর যন্ত্রণায় কণ্ঠনালী শুকিয়ে যায়। এই মুহূর্তে শয়তান একটা পলা পেশাব করে মনুষ্য ব্যক্তির নিকট নরক থাকে। মর্মাপন্ন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, তোমার প্যারে কি আছে? শয়তান উত্তর বড় শরবত। মনুষ্য ব্যক্তি প্যারে চালে, শয়তান বলে তোমাকে দিব। শয়তান আল্লাহ একজন এবং একাধিক, নাউযুবিল্লাহ। ইমানদার শয়তান ধোঁকা করে বেঈমানদের মৃত্যুবরণ করে। ইমাম রাজা রাহমাতুল্লাহ মৃত্যুর সময় আল্লাহ তাআলা যে এর একসাথে নির্দেশ করবেন। শয়তান প্রতিটি খণ্ড করে ফেলে, এক
যে ইমাম রাজা আহমদকে ভয় পেয়ে যান, তার মুর্শিদ নাজিমুদ্দিন কোবরা রহমতুল্লাহ উদ্যোগ করার সময় তার মাধ্যমে ঘরে আনতে পারেন। তিনি উদ্যোগ পানের ছেড়ে বলেন, রাজে বলো বিনা করলে আমরা এক। ইমাম রাজা রহমতুল্লাহ বলেন, বিনা আলো দিলে আমরা এক, বিনা করলে আমরা এক। এই কথা শুনে সাথে পালিয়ে যায়, কি যায়, ভালো হয়ে যায়। আর ইমানদারের মৃত্যু তুহফাতুল মুমিনের মাউত, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। হাদিস শরীফে আসছে, নেককার বান্দার মৃত্যুর সময় একদল ফেরেশতা জান্নাতে কাফিরের সুগন্ধে হাতে নিয়ে তার নিকট আসে। কলবাইলে 500 ফেরেশতার কথা উল্লেখ আছে। তারা তার মাথার কাছে বসে বলে, ইয়া আইয়াতুল হুন্নাস মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। হে পরিশুদ্ধ আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে এসো। এর নির্দিষ্ট মঙ্গলের রূপ এমন ভাবে বের হয়ে আসে, যেমন মুশকিল মুখ হয়ে গেলে তার বাণী বের হয়ে আসে। হযরত জিবরাইল 70,000 ফেরেশতা সহ মুমিনদের রব্বত জানেন। সুবহানাল্লাহ। মৃত্যুর ব্যাপারে কোনো বিষয় জানা নাই, কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এমনকি মালাকুল মাউত হযরত আইয়ুব জানতে পারেন না। তাহলে প্রশ্ন হয়, আল্লাহ তাআলা সামনে আগে ইসলামী বাবাদের আগে নাকের জান কবজ করবে কিভাবে? এর উত্তর হলো আল্লাহ তাআলা সবে 1 বছর আগে মৃত্যু হলো তাদের নাম তালিকা দেন, প্রত্যেকের নাম বয়স লেখা থাকেন। তখন হযরত আইয়ুব জানতে পারেন, কিভাবে জানতে পারেন? হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, সে শহীদের মর্যাদা লাভ করবে, সে শহীদের মর্যাদা লাভ করবে। হায় যুবক, আজকে আমরা কি অবস্থা! ক্ষণিকের পৃথিবীতে আমাদের আশা, আমরা নিজের পথে এর চেয়ে বেশি কিছু নয়, আমাদের ঠিকানা সে জান্নাত। রাসূলুল্লাহ বলেন, তোমরা পৃথিবীতে এমন ভাবে থাকো যেন মুসাফির বা পৃথিবী যেমন থাকে সেভাবে থাকো, পৃথিবী ঘুরতে করে থাকার জায়গা না। যদি হয়তো তাহলে কেউ ছেড়ে যেতে চাইবে না। এই পৃথিবীতে আমার অধিকার এসেছে, অন্যরা ছেড়ে গেছে বলে অন্য যদি বেঁচে থাকত তুমি সব তাদের থাকবে। আজ আমার চোখের সামনে অনেক স্বপ্ন ভাসে, যুগ যুগ বেঁচে থাকার আশা নিয়ে আছি।